নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার রয়েছে, আনোয়ার আলীকে নিয়ে কিছু আপডেট দেওয়ার রয়েছে, জাতীয় দল এবং আইএসএল নিয়েও কিন্তু বেশ কিছু বিগ ব্রেকিং আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, তো বেশ কয়েকটা দিন আইএসএল নিয়ে কোনো আপডেট শেয়ার করা হয়নি। ইস্ট বেঙ্গল তারা টপ সিক্সের রেসের মধ্যে থাকলেও কিন্তু তারা লাস্ট ম্যাচ ড্র করার ফলে বেঙ্গালুরুর সঙ্গে তারা কিন্তু টপ সিক্সের রেস থেকে ছিটকে যায় এবং উপরের দিকে নর্থ ইস্ট, ওড়িশা, মুম্বাই সিটি এফসির মতন দলের কাছে সুযোগ ছিল টপ সিক্সের মধ্যে কোয়ালিফাই করার। সেখানে নর্থ ইস্ট তারা একটু চাপে থাকলেও নর্থ ইস্ট চেন্নাইন এফসিকে একটা বড় ব্যবধানে হারিয়ে দিয়ে তারা 23 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে 5 নম্বর দল হিসাবে কোয়ালিফাই করে গেছে। অপরদিকে ওড়িশা এফসি তারা কিন্তু তাদের সিজনের শেষ ম্যাচ খেলে নিয়েছে, 24 ম্যাচে তারা 33 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনে থাকলেও তাদের টপ সিক্সের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে, কারণ মুম্বাইয়ের 22 ম্যাচে 33 পয়েন্ট, মুম্বাই আর একটা পয়েন্ট পেলেই তারা কিন্তু 6 নম্বর দল হিসাবে কোয়ালিফাই করে যাবে এবং মুম্বাইয়ের কাছে দুটো ম্যাচ বাকি রয়েছে, তারা কিন্তু ভালো জায়গায় শেষ করতে পারে। তারা কিন্তু এইখান থেকে বলতে গেলে একটা ভালো পজিশনে গিয়ে শেষ করতে পারে, এমনকি তারা এখন এখান থেকে যদি 6টা পয়েন্ট পায় তারা কিন্তু জামশেদপুরেরও উপরে চলে যেতে পারে। তো অবশ্যই 6টা দল আমরা দেখতে পেয়ে যাচ্ছি, মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু, জামশেদপুর, নর্থ ইস্ট এবং তার সাথে মুম্বাই সিটি এফসি কোয়ালিফাই হতে চলেছে। এবং পাঞ্জাব এফসি তারা আজকে খেলছে, তারাও কিন্তু আজকে একটা ভালো রেজাল্ট, এখন পর্যন্ত যখন খেলা চলছে একদম শেষের দিকে 3-1 গোলে কিন্তু পাঞ্জাব এগিয়ে রয়েছে। তো ভালো, কিন্তু পাঞ্জাবও তারা প্রথম দিকে ভালো করলেও শেষের দিকে এসে তাদের ছন্দ ভেঙে যায়, পর ম্যাচ হেরে গিয়ে তারা খুব খারাপ জায়গায় চলে গিয়েছিল। যাই হোক, আজকে ম্যাচ জিতে তারা 27 পয়েন্টে 23 ম্যাচ থেকে চলে গেল। তো এরপর আমরা যদি সরাসরি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের কিন্তু দুটো ম্যাচ রয়েছে। 19শে মার্চ কিন্তু তারা মলদ্বীপের সঙ্গে খেলবে এবং তারপরে 25শে মার্চ বাংলাদেশের সঙ্গে খেলবে। তো জাতীয় দলের ক্যাম্পিংও কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, যেরকমটা শোনা যাচ্ছে 13 থেকে 14 তারিখের মধ্যেই কিন্তু জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তো সেই জাতীয় দল নিয়ে কিন্তু আজকে একটা বিরাট বড় আপডেট এলো। ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী, যে কিন্তু ভারতীয় ফুটবল জাতীয় দল থেকে অবসর নিয়েছিল এবং কলকাতায় শেষ ম্যাচ অবসর নেওয়ার পর শেষ ম্যাচটা খেলেছিল। আমরা একদম সামনে থেকে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ দেখেছিলাম জাতীয় দলের জার্সি গায়ে এবং মনে হয়েছিল যে সুনীল ছেত্রী এখানেই তার জাতীয় দলের খেলা শেষ করলো, কিন্তু না, জাতীয় দলের জন্য কিন্তু অবসর ভেঙে আরও একবার সুনীল ছেত্রী জাতীয় দলে ফিরল। আজকে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের একটা বড় দিন, আরও একবার ক্যাপ্টেন সে কিন্তু জাতীয় দলে ফিরতে চলেছে, এরকমটা কিন্তু আপডেট এসেছে। অফিসিয়াল নিউজটা কনফার্মও হয়ে গেছে, ইন্ডিয়ান ফুটবলের তরফ থেকে জানানো হয়ে গেছে ক্যাপ্টেন কিন্তু আবারও ফিরছে। তো হ্যাঁ, এই সিজনটা সুনীল ছেত্রী অনেক ভালো আইএসএলে খেলেছে, 10টা না 11টা গোল করেছে, যথেষ্ট ভালো এই সিজনে নিজেকে ফিট রেখেছে এবং গোল করেছে। এবং আমাদের জাতীয় দলে গোলকানা অবস্থা তো জানি, আমাদের জাতীয় দল সেই কারণে তো র্যাঙ্কিং এরকম জায়গায়, তো সেই জায়গায় সুনীল ছেত্রী ফেরায় আক্রমণ বিভাগ কিছুটা হলেও শক্তিশালী হলো। এবার কতদিন সুনীল ছেত্রী খেলবে, তাকেও একটা সময়ে গিয়ে থামতে হবে, বয়সটাও তো হচ্ছে। তো যাই হোক, সুনীল ছেত্রী ফিরলো। এই জায়গায় অনেক ইন্ডিয়ান ভালো প্লেয়ার রয়েছে, তাদেরও কিন্তু মানালোর একটু সাহসী হয়ে নেওয়া দরকার। বিশেষ করে আমি বলবো ইন্টার কাশিতে যে এডমুন্ড খেলছে, ধারাবাহিক প্লেয়ারটা গোল করছে, তার দিকে নজর দেওয়া দরকার। আই লিগের এমন বেশ কিছু প্লেয়ার রয়েছে, তাদের দিকে নজর দেওয়া দরকার, তারা কিন্তু ভালো করছে। ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গলের কাছে ডেভিডের মতন প্লেয়ার রয়েছে, তাকে সুযোগ দেওয়া দরকার। ইরফান ইয়াদিদারের মতন প্লেয়ার রয়েছে, তাকে সুযোগ দেওয়া দরকার, তাদের একটু সুযোগ দিতে হবে, তা না হলে কী করে পরবর্তী সময় জাতীয় দল চলবে। সুনীল ছেত্রী তো 50 বছর বয়স পর্যন্ত খেলতে পারবে না, আর হয়তো 1 বছর কি 2 বছর খুব বেশি হলে খেলবে। তো এই জায়গাটাও একটুখানি দেখা দরকার। এবং একজন প্লেয়ারকে নিয়ে খবর বেরিয়ে আসছে, সুখবরই বলতে গেলে বেরিয়ে আসছে, যেরকমটা অস্কার কিছুদিন আগে জানিয়েছিল যে মানালোর সঙ্গে কথাবার্তা হয়েছে। ইস্ট বেঙ্গলের অন্যতম ট্যালেন্টেড প্লেয়ার পিভি বিষ্ণু, যে কিন্তু উইং পজিশনে তার স্কিল, তার গতি, তার কমিটমেন্ট কিন্তু দেখাচ্ছে, তাকে কিন্তু জাতীয় দলে
সুযোগ দেওয়ার কথা হয়েছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবার আমাদের জাতীয় দলের ক্ষেত্রেও অনেক রাজনৈতিক ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো যদি এই ক্ষেত্রে না কাজ হয় তো সেক্ষেত্রে কিন্তু জাতীয় দলের রাস্তা খুলতে চলেছে পিভি ভিষ্ণুর কাছে। তো যদি ভিষ্ণু সুযোগ পায় আমি বলবো খুবই ভালো, এবং এই মুহূর্তে যেরকম ফর্মে ভিষ্ণু খেলছে জাতীয় দলে অবশ্যই ফার্স্ট চয়েস হিসাবে কিন্তু ভিষ্ণুকে দরকার। তো তোমরা কারা কারা পিভি ভিষ্ণুকে জাতীয় দলের ফার্স্ট চয়েস হিসাবে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর জাতীয় দলের অন্যতম প্লেয়ার এবং ইস্ট বেঙ্গলের সেরা প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়, সেটা হচ্ছে আনোয়ার আলী। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম, যেদিন ইনজুরি হয়েছিল সেদিনই বলেছিলাম অন্তত 10টা দিন কিন্তু সে মাঠের বাইরে ছিটকে গেল। পরবর্তী সময় তার কিছু মেডিকেল টেস্টের পর জানা যায় তার কিন্তু হালকা কিছু টিয়ার হয়েছে, তাকে কিন্তু বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে, ধরা যাচ্ছে অন্তত 3টে সপ্তাহ। তো সেক্ষেত্রে যেরকমটা সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে আনোয়ার আলী কিন্তু জাতীয় দলের এই যে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে চলেছে, এটা কিন্তু বিরাট বিরাট বড় ধাক্কা জাতীয় দলের জন্য। অবশ্যই সন্দেশ রয়েছে, কিন্তু তার পাশে আনোয়ার এলে কিন্তু আমাদের জাতীয় দল আরও বেশি শক্তিশালী হতো। তো সেই জায়গাতে কিন্তু যদি মানালো মনে করে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাদের একটু সুযোগ দেওয়া যেতে পারে। মেহতাব যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, এমনকি আমি বলবো লালচংডুঙ্গা সে যদি মাথা ঠান্ডা করে খেলতে পারে এই সিজনে, লাল ডিফেন্সিভ ওয়াইজ কিন্তু খুবই ভালো করেছে, সাইড ব্যাক প্রয়োজনে সেন্টার ব্যাক ভার্সেটাইল রোল করেছে। তো লালচংডুঙ্গাকেও কিন্তু ভাবতে পারে। তো দেখা যাক সেটা কি হয়, পরবর্তী সময় যা আপডেট আসবে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। তার সাথে সাথে একটু ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে কথা বলতেই হয়। আজকে কিন্তু ক্লেটন সিলভাকে বেশ কিছু জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেগুলো কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকেই করা হয়, এবং সেখানে কিন্তু ক্যাপ্টেন ক্লেটন সিলভা মুখ খুলেছে। আজকে ক্লেটন সিলভাকে বলা হয়েছে আপনি ক্লাবের খারাপ চাইছেন, ক্লাব ছেড়ে দিন, টাকা পয়সার জন্য এই করছেন, অনেক কিছু বলা হয়েছে, সেই সবগুলো দিয়ে দিলাম, একটুখানি তোমরা দেখে নিও। সেখানে ক্যাপ্টেন যেটা জানিয়েছে যে খারাপ সময় আসে, খারাপ সময় পাশে থাকাটাই হচ্ছে সমর্থকদের কাজ। দলের ভালো সময়ে সমর্থকরা পাশে থাকবে, খারাপ সময় থাকবে না, সেটা হয় না। আর যদি এরকমভাবে আপনারা সাপোর্ট করেন, মানে যে এরকম কথা বলেছে যদি এরকমভাবে আপনি সাপোর্ট করেন তাহলে মনে হয় আপনি কখনোই ইস্টবেঙ্গলের সাপোর্টার নয়, আপনি মোহনবাগানের সাপোর্টার, এরকমটা কিন্তু ক্লেটন জানিয়েছে। তো ক্লেটন নিজেও দলকে অনেক অনেক ভালোবাসে, তার ভালোবাসা আমরা দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে ক্লেটন আর এই সিজন পারছে না, তার এজ, তার ফিটনেস সমস্ত কিছু কিন্তু ডাউন হয়ে গেছে। তো ক্লেটন আর 2টো ম্যাচ খেলবে, তারপর ক্লেটন বিদায় নেবে, তাকে আর নতুন করে কিছু বলার দরকার নেই। ক্লেটন যা দিয়েছে ইস্টবেঙ্গলকে অনেক অনেক দিয়েছে, তার ক্যাপ্টেনশিপে একটা ট্রফি চ্যাম্পিয়ন, যেটা অনেক অনেক দিন কেউ করতে পারেনি। তারপরও যখন ক্লেটন প্রথম দিকে আসে স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে যথেষ্ট ভালো ক্লেটন পারফরমেন্স করেছিল, তার পরের সিজনটাও ভালো করেছিল, কিন্তু এই সিজন ক্লেটন সুপার ফ্লপ, কিছু করার নেই। ক্লেটনকে রাখাটাই হচ্ছে সবথেকে বোকামোর কাজ হয়েছে, তো আর কিছু বলার দরকার নেই। এইভাবে প্লেয়ারদের অপমান করাটাও মনে হয় না খুব একটা ঠিক কাজ, প্লেয়াররা প্রফেশনাল প্লেয়ার, তারপরে কিছু কিছু প্লেয়ার সত্যি কথা বলতে ক্লাবটাকে খুবই ভালোবাসে, ভালোবাসার জন্যই কিন্তু এই সমস্ত ক্লাবগুলো চলছে। তো ঠিক আছে, এগুলো আর একটু মানিয়ে নাও, মেনে নাও, আর কটা দিনেরই ব্যাপার, তারপর তো বিদায় নেবেই, সেটা বোঝাই যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।